এ আমার কলিজার টুকরা, এ আমার যুবকেরা, এ আমার মা বোনেরা, এ আমার আব্বাজিরা, ছোট থেকে ছোট গুনাহ হলো করব না, ছোট থেকে ছোট নাকি বলো ছাড়ব না। এই কোরআন এমন একটা অবস্থা হবে কবরের ভিতরে, আল্লাহর বান্দা বান্দি ডেকে বলবে, রে পাখি রে, তুমি কবরে থাকবা, কবর থেকে যাইবা না। কোরআনের জবান খুলে যাবে, হে আল্লাহর পাগল, রাত্রে বেলা আমারে বলো না সূরা ইয়াসিন পড়তে পড়তে তুমি ঘুমায় গেছলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে তুমি ঘুমাও, বাসর রাত্রে যেমন দুলহা ঘুমায়, তুমি ওইভাবে ঘুমাও, কেউ তোমারে ডাকবে না। তোমার কবরে কোনো আযাবের ফেরেশতা আমি আসতে দিব না। কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের সাথে এত ঝগড়া আমি শুরু করে দিব, আল্লাহ বলবে তুই এত আমার সাথে ঝগড়া করিস কেন? কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওদিন কোরআন পাখির মতো মাথার উপরে ডানা মেলে দাঁড়ায় যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ ও যেমন দুনিয়ার থেকে আমারে ভুলি নাই, আমি কবরে ওরা ভুলবো না, আমি হাসরও ভুলবো না, আমি মিজানও ভুলবো না, আমি কোনো জায়গা কোরআন তোমার বান্দা বান্দিরে ভুলবো না। আল্লাহ যত সময় পর্যন্ত ওরা জান্নাত না দিবা, এত সময় আমি কোরআন ওর কাছ থেকে সরবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরুদে ইব্রাহিম পড়েন জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله جوري لا إله. আধা ঘন্টা কি বয়ান করব? لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী উত্তর কামারোল তেরোখাদা খুলনা জান্নাতুল বাকি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগারে হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আছেন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই শীতের রাতে আজকের এই মাহফিলে জান্নাতি বাগানে আল্লাহ ওয়ালাদের সোহবাতে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে হৃদয়ের গহীন থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বকালের সর্বযুগের
মহান ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন আমাদের নেতা, মহান নেতা, দুনুজাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের বিশ্বনবীর বিশ্ব উম্মত বানাইছেন। দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। এখানে আপনার আমার ইচ্ছা আসতে পারি নাই, এনেছেন কে? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন। জোরে বলেন জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকির মালিক কে? আরো জোরে বলেন না আল্লাহ। এখানে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ। প্রতিদিন মৃত্যুর খবর আসে, কোন দিন যেন আপনি আমিও চলে যাই এই পৃথিবী ছেড়ে। চলে যাওয়ার আগে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখা লাগবে, কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো শাফাআত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআনুল কারীম আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি সম্পর্ক সেভাবে কোরআনের সাথে থাকে, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, মসজিদের সাথে যদি সম্পর্ক মোহাব্বত থাকে, কিয়ামতের মাঠে সব ধ্বংস হবে, মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকায় আমাদের চলা তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন। কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত আলোচনা, কোরআন আর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। দুনিয়ার মানুষ লেখনী লেখে, অনেক উপন্যাস লেখে, কিতাব লেখে, মানুষের জীবনী লেখে। একুশে বই মেলায় অনেকের লেখা পাওয়া যায়। তো বই লেখার লাস্টের পৃষ্ঠা লেখে, যদি আমার লেখার ভিতরে ভুল ত্রুটি হয় তাহলে 2 টাকা দিয়ে খাম কিনে চিঠির মাধ্যমে আমাকে পাঠাবেন, আমি ভুলকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা এই কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাআলা যে কিতাবের ভিতরে কোনো ভুল তো বাড়ির কাছে কোনো সন্দেহ নাই। আজ পর্যন্ত পৃথিবীর কোন নাস্তিক, বেঈমান, আল্লাহ দ্রোহ যারা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, তাম দুনিয়ার সবাই মিলে জিলেও এই পর্যন্ত একটা কোরআনের আয়াত তো বাড়ির কাছে একটা জের জবর পেশও উল্টাবার ক্ষমতা রাখে না। সেই কোরআনের মাহফিলে আসছি, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন যার ভিতরে থাকবে সে আলোকিত হবে, কোরআনের আলো দিয়ে সে জান্নাতে চলে যাবে। সুদূর ইয়ামান থেকে গায়ক ভাড়া করে আনছে আবু জাহেল। এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তার প্রতি যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন তেলাওয়াত করে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা বলছেন, দোস্ত আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। জোরে কোন সুবহান। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেন সুললিত কণ্ঠ দিয়ে, কি মজার কণ্ঠ। কোরআন তেলাওয়াত করতেন আর দলে 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 মানুষগুলো এসে মুসলমান হয়ে যেত। কোরআনের মুজিজা। এই কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত করা কেমনে বন্ধ করা যায়?
আবু জাহেল এক ষড়যন্ত্র করলো, যে কোনোভাবে হোক কোরআনের কাছে যাতে মানুষ না যেতে পারে, কোরআন তেলাওয়াত যাতে না শুনতে পারে। এর জন্য তখনকার আমলে প্রায় 12 লক্ষ টাকা খরচ করে এরপরে এমান থেকে এক গায়ক কণ্ঠশিল্পীকে ভাড়া করছে। একটু জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তো বলে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কাবার চত্বরে যখন কোরআন তেলাওয়াত করবে, তুমি পাশাপাশি যে গান গাবা যাতে কোরআন মানুষে না শুনতে পারে। তো আবু জাহেল, ওনার নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির পিতা। কোরআনের বিরোধিতা করেছে, এই জন্য হয়েছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। কোরআনের পাশে যারা আসবে তারা হিরো হবে জিরো থেকে, আর যারা কোরআনের বিরোধিতা করবে তারা হিরো থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে জিরো বানায় দেবে। আবু জাহেল ডাক দিয়া বলে, এ গায়ক, তোমাকে আমি ভাড়া করে এনেছি, তোমাকে আমি টাকার বিনিময়ে এনেছি। তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, তোমারও কণ্ঠ সুন্দর, এই কোরআন তেলাওয়াত যেন মানুষে না শুনতে পারে, এজন্য আমি তোমাকে টাকা দিয়ে এনেছি, চুক্তি হয়েছে। তুমি পাশে বসে গান গাবে, যাতে মুহাম্মাদের ওই সুললিত কণ্ঠে তিলাওয়াত যেন কেউ না শুনতে পারে, এর জন্য তোমাকে আনা হয়েছে। তবে একটা কথা শোনো, মুহাম্মাদের কাছে যারা যায়, মুহাম্মাদের কাছে যারা যায় তারাই কিন্তু দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তুমি শোনো রে যুবক, তুমি গান গাইবে, তবে তোমার 2 কানের ভিতরে আমি তুলা দিয়ে দিলাম। এই তুলা তুমি খুলবে না, কারণ তোমার কানের তুলা যদি তুমি সরাও আর মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াত যদি তোমার কানে আসে, না জানি তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এটা কোরআনের আকর্ষণ, কোরআনের চুম্বক, এটা কোরআনের মোহাব্বত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর পর্যন্ত কখনো 1 সূরা, কখনো 1 আয়াত, কখনো 10 আয়াত, এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করে লৌহে মাহফুজ থেকে জিবরিলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে কোরআন নাযিল হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওগো দোস্ত রে, কোরআন নাযিল করেছিলাম, কোরআন কার কাছে রাখছো? আল্লাহ বলবেন, আরে লৌহে মাহফুজ 30 পারা কোরআন তুমি কাকে দিয়েছ? লৌহে মাহফুজ বলবে, আল্লাহ তোমার হুকুমে জিবরিল আমিন 30 পারা কোরআন নিয়ে গেছে। আল্লাহ ডাক দেবে, জিবরিল তুমি কোরআন কার কাছে নিয়েছো? জিবরিল বলবে, আল্লাহ কোরআন তো আপনার হাবিবের পরে আপনার কথা অনুযায়ী নাজিল অনুযায়ী আমি আপনার হাবিবের কাছে পৌঁছাই দিছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব রে, তোমার কাছে যে কোরআন নাজিল করা হয়েছিল 30 পারা কোরআন, এই কোরআন কই? আল্লাহ বলবেন, ওগো আমার প্রভু। আল্লাহর হাবিব বলবেন, ওগো আমার প্রভু, আমার মালিক, আমার কাছে যে 30 পারা কোরআন নাজিল করেছিলেন, আমি এই কোরআন আমার উম্মতের পরে রাইখে দিয়েছি। আর জোরে কন্যা সুবহান। এই জন্য কোরআন যার দিলের ভিতরে, দেহের ভিতরে থাকবে, ওই দেহ কোনোদিন মাটিতে খাইতে পারবে না, ওই দেহ পচবে না। একজন কোরআনের হাফেজ, আমলদারি হাফেজ, নেককার বান্দাবান্দি কিয়ামতের ময়দানে যেদিন কাউকে সুপারিশ করার ইয়া পাবে না, তো 10 জনের পরে জাহান্নাম যদি ওয়াজিব হয়ে যায়, এমন 10 জনকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ জান্নাতে নেওয়ার সুযোগ পাবে। জোরে কোন সুবহান। এই জন্য যতই কষ্ট হোক না কেন, অবশ্যই একটা সন্তানকে মাদ্রাসার লাইনে পড়াইতে হবে। প্রয়োজনে সব সন্তানগুলি দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, যাতে কিয়ামতের মাঠে একটা উসিলা হয়, নাজাত
পাওয়ার, জান্নাতে যাওয়ার। পারবো তো এই মাদ্রাসাটা ছেলে দিতে ইনশাল্লাহ? রাজি আছি তো সবাই? হ্যাঁ, কোরআনের হাফেজদের সম্মান কত! বলে মাদ্রাসার ছেলেরা যখন রাস্তা দিয়ে হাঁটে তো আল্লাহ তাআলা খুশি হইয়া ওই ছাত্রদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের পর বিছাই দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাইতেছেন তো হুজুর বয়ান করছে, যদি কোনো ছাত্র মাদ্রাসার দিকে দ্বীনি ইলম শেখার জন্য, কোরআন শেখার জন্য মাদ্রাসার দিকে যখন আসে তো আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছাই দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির বাসা থেকে বাইর হয়েছেন তো রাস্তায় এসে দেখে হাজার হাজার সোনালী রঙের পাখিগুলো সব ডানা মেলাই দিছে। তো ভালো ছাত্র যারা, তারা তো উস্তাদের সামনেই বসে, প্রথম লাইনে বসে। তো আজকে ক্লাস আসতে দেরি হয়ে গেল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ জিজ্ঞেস করেন, গাজ্জালী রে, আজকে কেন তোমার ক্লাসে আসতে দেরি হলো? বলে হুজুর, গতকালকে যে ক্লাসে আপনি বয়ান করেছেন, আপনি যে আমলের কথা শুনিয়েছেন, আমি ওই অনুযায়ী আমল করে যখন বাড়ির থেকে বাইরে হয়েছি, রাস্তায় এসে দেখি হাজার হাজার সোনালী রঙের পাখি ডানা বিছিয়ে দিয়েছে রাস্তা বহিরে। আমি চিন্তা করলাম আমার স্যান্ডেল জুতো নিয়ে কেমনে পাখির উপর দিয়ে পাড়ায় যাব। তো আমি একটু ধাক্কা দিয়ে তাদেরকে সরাইতেছিলাম আর আসতেছিলাম। উস্তাদ বলেন, ও গাজ্জালী, এ কোনো দুনিয়ার পাখি না, এর ধাক্কাই কিছু করা যায় না, টাইনেও ছেড়া যায় না, এটা আল্লাহ পাকের অগণিত নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে। মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার ছেলেরা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার ধুলার এত দাম, বলে কবর যদি থাকে তা 40 দিন পর্যন্ত আল্লাহ কবরে আযাব মাফ করে। আমার দরদি ভাইরা রে, ও আমার কলিজার যুবকরা রে, আমার মা বোনেরা, আমার আব্বাজিরা রে, সন্তানগুলি মাদ্রাসায় পড়াইতে হবে, লাভ কি? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মা বাপ গুনার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে একজন কোরআনকে হাফেজকে বলবে, আমার কোরআনের হাফেজ, রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারো নাই, রাত্রে যদি সবক না পারছো, তুমি ভোর রাত্রে উঠিয়া সবক পড়ছো, রাত্রে ঘুমাও নেই, ঘুম থেকে উঠে আমার কোরআন তেলাওয়াত করছো। এই এলাকার মানুষ যখন ঘুম, কোরআনের হাফেজেরা মাদ্রাসায় যারা পড়ে গভীর রজনীতে এবার সবক মুখস্থ করে রাত্রে বেলা। এই যে কোরআন একটা আয়াতকে আমরা যারা হাফেজ হয়েছি, হাজার হাজার লক্ষ বার একটা আয়াত তেলাওয়াত করেছি, আর এই তেলাওয়াত কারণে আল্লাহ তাআলা এই সিনের ভিতরে 30 বার বসাইয়ে দিয়েছি। ও কোরআনের হাফেজ, যাও না রে, তুমি জীবনে অনেক কষ্ট করেছো, এতিমখানায় পড়িয়া ডালির পানি পান করছো, কত কষ্ট করিয়া লজিং থাকিয়ে তুমি কোরআন তেলাওয়াত করছো। কোরআন তেলাওয়াত করো আর চোখের পানি আল্লাহর আল্লাহর কাছে কান্দায়, মালিক আল্লাহ তুমি আমার মুখস্থ করার তৌফিক দান করো। ওরে কোরআনের হাফেজ, আমার কোরআনকে তুমি মুখস্থ করতে গিয়া কত উস্তাদের হাতে পিটান খাইছো, কত না তুমি কষ্ট সহ্য করেছো, তারপর আমার কোরআন ছাড়ো নেই। ওরে কোরআনের হাফেজ, দুনিয়া কষ্ট করছো, আজকের হাসরের মাঠে কষ্ট দিব না। ও কোরআনের হাফেজ, তুমি একটা আয়াত পড়ো আর এক তালার উপরে ওঠো। কোরআনের হাফেজ, তুমি জান্নাতে চলিয়া যাও। কোরআনের হাফেজ যখন জান্নাতের দিকে রওনা দিবে, হঠাৎ করে মনে পড়ে যাবে যে মা দুঃখিনী আমারে ডিম বেচা টাকা দিয়া, যে মা দুঃখিনী আমারে মুরগি বেচা টাকা দিয়া, যে মা দুঃখিনী ছাগল বেচা টাকা দিয়া, বছরে মাসে মাসে টাকা জোগাড় করিয়া পরীক্ষার ফি দিয়া আমার মা বাবা আমারে কোরআনের হাফেজ বানাইলো।
আমার আব্বা আমাকে আমি জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমার কোরআনের হাফেজ মা তাস্তাকি ইয়ানফুসুকুম মালাকুম ফিহা মা তাদউন, যাই চাইবে তাই জান্নাতি মানুষ পাইবে। যাও যাও ওর আব্বা আমাকে গুনাহ করার কারণে জাহান্নামে জ্বলতেছিল, আব্বা আমারে জাহান্নাম থেকে উঠাইয়া কয় নাও না তোমার আব্বা আমারে নিয়ে জান্নাতে রওনা দাও। কোরআনের হাফেজ ছেলে দেখবে মার চেহারাও ভালো না, বাবার চেহারাও ভালো না, আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। কোরআনের হাফেজ বলবে আল্লাহ দুনিয়ায় তো আমার মা বাবার চেহারা মন ছিল না। আল্লাহ বলবে ফেরেশতারা রে জান্নাতি পানি দিয়া আবে রহমতের আবে হায়াতের পানি দিয়ে ওদেরকে গোসল করাও। গোসল করানোর সাথে সাথে পূর্ণিমা চাঁদের মতো চেহারা হইয়া যাবে। এবার মা বাবা যখন জান্নাতে রওনা দিবে, এবার দাদা দাদি কান্না শুরু করিয়ে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নানা নানি কান্না শুরু করে দিবে, নানা রে কত কিছু তোমারে খাওয়াইলাম আদর করলাম, ও দাদা কত খাওয়াইলাম আদর করলাম, আজকে তুমি কেন জান্নাতে যাও, আমাদের না নিয়ে তুমি জান্নাতে যাবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দাদা দাদি নানা নানিও পার হয়ে গেল কোরআনের হাফেজের উসিলায়। এবার ডাক দেয়া বলবে যে বাড়ি লজিং ছিল মাদ্রাসা ছেলেদেরকে মাঝে মধ্যে এই এলাকার আল্লাহর বান্দারা ছেলেদেরকে দইরা দইরা আদর করতো, একটু চা পান করাইতো, 10টা 20টা টাকা দিত, আর মাথায় হাত বুলায় বলতো কোরআনের হাফেজ আমার জন্য দোয়া করো। লজিং আলা কত কষ্ট করে খাওয়াইলো, কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার লজিং আলারে না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে কর না সুবহানাল্লাহ। কোরআনকে অবশ্যই 100% মোহাব্বত করতে হবে, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করতে হবে। কারা কারা রাজি 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। কোরআনের মোহাব্বত মৃত্যুর পরে পৃথিবীতে যত আপনজন, মা বাবার থেকে তো আর আপনজন দুনিয়াতে কেউ নাই। মৃত্যুর পরে কি আব্বা মা কেউ সাথে যাবে কবরে? আব্বা সবাই কথা বলেন যাবে না। আমার বাড়ি আমার ঘর সব পড়ে থাকবে, আমার একা একার কবরের দেশে যাইতে হবে। কবরে কি নিয়ে রওনা দিলাম, কি নিয়ে কবরে যাব? আল্লাহ আল্লাহ হাবিব বলেন যে যখন তুমি মৃত্যুবরণ করবে তোমার আপনজনের সকলেই বাঁশ কাটার জন্য রেডি, কেউ কাফনের কাপড় আনার জন্য রেডি, কেউ গোসলের জন্য রেডি, বড়ের পাতা দিয়া গোসল করাবে গরম পানি দিয়ে। কে তোমার সঙ্গের সাথী হবে? যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কামা। কবরে রাখার পরে 40 কদম যখন লোকজনে হাঁটিয়া চলে আসবে, ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, অন্ধকার কবর। কবরে কেউ আর আপনজন গেল না। হঠাৎ করে যখন ফেরেশতায় ধাক্কা দিয়ে উঠাইয়া বসাবে, তাকায় দেখে বেলা ডুবছে, অন্ধকার হয়ে গেছে, আপনজন কেউ নাই। হঠাৎ করে দেখবে একজন যুবক অথবা একটা পাখি, হাদিসে আসছে একটা সুন্দর পাখি, এই পাখিটার জবান খুলে যাবে। আল্লাহর পাগল, কোরআনের পাগল ডাক দিয়ে বলবে আমার আব্বাও কবরে নাই, মাও নাই, আপনজন কেউ কবরে আসলো না। ও পাখি তুমি করতে আইলা, কি করবা কবরের ভিতরে? এবার পাখির জবান খুলে যাবে, তুমি যে কোরআনকে চুমো দিয়েছিলা, কোরআনকে মহাব্বত করেছিলা, কোরআন পড়তেও পারো না কিন্তু কোরআন রে এত মহাব্বত করছো, কোরআন পড়তে পারো না কিন্তু কোরআন রে দরিয়ে চুমো দিছ, কোরআনকে বুকে লাগাইছো, কোরআনের মহাব্বত নিয়ে কবরে আইছো। দুনিয়ায় সবাই তোমারে ফেলাই দিতে পারে, আমি কোরআন তোমারে ফেলাইতে পারি না।
বলে তুমি কতটুকু কি উপকার করতে পারবা? কয় আমি কোরআন কিয়ামত পর্যন্ত কবরে পাহারা দিব। কি উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার মওতে, কত গুনাহ করছি মাওলা গো বলে, তুমি বীরে মাপ না করলে করবে কে? গুনার বোঝা মাথায় লইয়া গুরি দাজ বিদাসে, কোন দিন যে আজরাইলে ধরে কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া সবে পালাইতো। কয়দিন বাঁচবো দুনিয়া জানি না। এ আমার কলিজার টুকরা, এ আমার যুবকেরা, এ আমার মা বোনেরা, এ আমার আব্বাজিরা, ছোট থেকে ছোট গুনাহ হলেও করবো না, ছোট থেকে ছোট নাকি বলো ছাড়বো না। এই কোরআন এমন একটা অবস্থা হবে কবরের ভিতরে, আল্লাহর বান্দা বান্দি ডেকে বলবে, রে পাখি রে তুমি কবরে থাকবা, কবর থেকে যাইবা না। কোরআনের জবান খুলে যাবে, হে আল্লাহর পাগল, রাত্রে বেলা আমারে বলো না সূরা ইয়াসিন পড়তে পড়তে তুমি ঘুমাই গেছলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে তুমি ঘুমাও, বাসর রাত্রে যেমন দুলহা ঘুমায় তুমি ওইভাবে ঘুমাও, কেউ তোমারে ডাকবে না। তোমার কবরে কোনো আযাবের ফেরেশতা আমি আসতে দিব না। কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের সাথে এত ঝগড়া আমি শুরু করে দিব, আল্লাহ বলবে তুই এত আমার সাথে ঝগড়া করিস কেন? কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওদিন কোরআন পাখির মতো মাথার উপরে ডানা মেলে দাঁড়ায় যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ ও যেমন দুনিয়ার থেকে আমারে ভুলি নাই, আমি কবরে ওরা ভুলবো না, আমি হাসরও ভুলবো না, আমি মিজানও ভুলবো না, আমি কোনো জায়গা কোরআন তোমার বান্দা বান্দিরে ভুলবো না। আল্লাহ যত সময় পর্যন্ত ওরা জান্নাত না দিবা এত সময় আমি কোরআন ওর কাছ থেকে সরবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বহুত বড় একটা উসিলা এই কোরআন। যদি মহাব্বত করি, কোরআনের ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারি ইনশাল্লাহ, কোনো জায়গায় টেনশন নাই। এই কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে বান্দাকে জান্নাতের ব্যবস্থা। কোরআন কোরআন এমন এক জিনিস যে কোরআন আল্লাহ বলছিল, আসমান তুমি আমার কোরআন আমানত রাখো। আসমান বলছে পারি না, এত ওয়েট, এত লোড, এত ওজন আমি আসমান পারবো না, সহ্য করতে পারবো না। ও জমিন তুমি আমার কোরআনটা নাও। জমিন অস্বীকার করে, পারবো না আল্লাহ, এত বড় শক্তিশালী হলে কি হবে, ফেটে ফেটে চৌচির হয়ে যাব। ও পাহাড় তুমি কোরআন নাও। পাহাড় বলো আমি বিশাল পাহাড় হতে পারি, এই কোরআনের ওয়েট, কোরআনের লোড, কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না। সেই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর পরে নাজিল করেছে, আর নবীর পরে নাজিল করার কারণে এই উম্মাত দামি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অমানুষগুলো কোরআনের কাছে আসলে মানুষ হয়ে যায়, কোরআন অনুযায়ী যদি আমল করে।
কোরআনকে ভালোবাসবো তো আব্বা, অন্তর দিয়ে, মন দিয়ে, দিল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সব কিছু আল্লাহ রাস্তায় কোরবানি করে মাদ্রাসাটাকে টিকে রাখতে হবে। কি রাজি? সবাই রাজি তো ইনশাল্লাহ? মাদ্রাসার পক্ষে আছি তো? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করো। ছোট্টটা বাচ্চা আপনি নিয়ত করে ফেলান যে মাদ্রাসায় ভর্তি করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে একটা বাচ্চা দেয়, আমি মাদ্রাসায় পড়াইব, এটা উসিলা যেন আল্লাহ তাআলা করে দেয় আমাদেরকে। এভাবে কোরআন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কামাত সুপারিশ করে করে জান্নাত বেটু জোরে কন সুবহান।